আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ঈদ উপলক্ষে মূলত সব ধরনের কাজে টুকটাক করে গুছিয়ে নিচ্ছি। আজকে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করব ইনশাআল্লাহ, আর সাথে মজার একটি গল্প বলবো। আশা রাখছি আমার পাশেই থাকবেন। ঈদের আগে যেহেতু সবাই কম বেশি ব্যস্ততা আছে, তো জানি অনেক ব্যস্ততার মাঝেই আমার ভিডিও দেখছেন। আর যদি সম্ভব না হয় দেখা, তাহলে সময় সুযোগ মতো দেখে নেবেন। একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন, আর যদি ভালো লেগে যায় ছোট্ট একটা কমেন্ট করে যাবেন, তাহলে আমার ভালো লাগবে। কারেন্ট আসছে যাচ্ছে এভাবেই চলে আসলে এই নরসিংদী লাইনটা, কি আর বলবো। যারা আশেপাশে আছেন তারা হয়তো বুঝবেন আমার দুঃখটা। তো কাজ তো আর থেমে থাকে না, যেহেতু বেশিরভাগ সদাইপাতি নুরের আব্বু রাতের বেলাই করে, মানে সন্ধ্যায় করে আর কি। তো সেই অনুপাতে যদি রাত জাগতে পারি, আল্লাহ যদি চায়, যেহেতু আমি রাত জাগতে পারি না, তো গুছিয়ে রাতে রেখে দিই। আর যদি না জাগতে পারি তাহলে তো দিনের বেলাই রাখা লাগে। তো যাই হোক, আমি যে জায়গায় যেটা রাখার সেটা রেখে দিলাম। আমাদের টিউবওয়েলের কাজ মোটামুটি আজ শেষ হলো আলহামদুলিল্লাহ। তবে উঠোনের অবস্থা বেহাল, এখানে সেখানে এবড়ো থেবড়ো মাটি, মনটা ভীষণই খারাপ। যারা আমার পুরনো ভিডিও দেখেছেন তারা বুঝতে পারবেন কিভাবে উঠানটা আমি অর্গানাইজার করে টিপটাপ করে গুছিয়ে টুছিয়ে রাখতে পছন্দ করতাম। এবার তারা বুঝতেই পারবেন আমার মনের কষ্টটা। দুদিন আগে নুরাব্বুকে বলতেছি আমার অশান্তি লাগতেছে, ভালো লাগছে না। আর সে বলতেছে কেন, ওরা উঠোনে কাজ করে, কাজ শেষ হলে ঠিক হয়ে যাবে, এমন করছো কেন? কিন্তু আমার মনে হচ্ছে সমস্ত ময়লা যেন আমার মাথায় কেউ ঢেলে রেখেছে। চোখে আর ঘুম আসছে না। এই দেখুন কিছু একটা বানাচ্ছি, আমি নিজেও জানি না আসলে কি বানাচ্ছি, তবে সময় কাটাচ্ছি। যেভাবে মৃত যে আমার আশেপাশে লেগেছে, মনে হচ্ছে পিছনে সামনে আশেপাশে উপরে নিচে সব জায়গায় সে শুয়ে আছে, বসে আছে, হাই হ্যালো করতেছে। উঠোন থেকে টুংটাং শব্দ আসছে, তারপর যেয়ে দেখি একটা ছেলে কাজ করতেছে, মাটিগুলো সমান করতেছে। আলহামদুলিল্লাহ ফাইনালি আমার কাজটা সম্পূর্ণ হলো। প্লিজ সবাই বলবেন কেমন হয়েছে। আমি নিজেও জানি না এটা কি, জাস্ট মনে আসলো করে নিলাম। আমার কাছে তো বেশ ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আপনারা জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। সন্ধ্যায় একটু ঘুমিয়ে গিয়েছিলাম, তারপরে যে 11:30টায় উঠেছি, আর তো ঘুম হলো না। গল্প তো বললামই আপনাদের। তো এমন করতে করতে কখন যে ফজরের আজান দিয়ে দিল টেরই পেলাম না। লাশ দেখে খুব একটা ভয় আমি পাই না, অনেক সাহসী মেয়ে আমি বলতে পারেন, আসলেই সত্য। কিন্তু এবার আমার জায়ের লাশ দেখে আমি জানি না কেন এভাবে ভয় পাচ্ছি। আমি না হয়ে যদি অন্য কেউ হতো, মনে হয় কাজকর্ম রেখে সারাক্ষণ চিৎপটাং হয়ে শুয়ে থাকতো। বেশ কিছুদিন হলো আমি গাছগুলোকে গোসল দিতে পারছি না। তো আজান যেহেতু দিয়েছে, ভাবলাম 5টা মিনিট আমি বারান্দায় কাজ করে নেই। তো ঝটপট করে গাছগুলোকে গোসল দিয়ে দিলাম। ছেলেরা যেহেতু বাইরে কাজ করেছে, সেজন্য আমি বারান্দায়ও আসিনি আসলে, সত্যি কথা। ঝটপট করে বারান্দাটা পরিষ্কার করে নামাজ পড়ে কোরআন পড়ে নিলাম। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল চলে আসলাম ছাদের উপরে, আর এসে যে মাটিগুলো রাখা ছিল তার উপর গোবর দিয়ে দিলাম। আর এই গোবরটা না আমি বেশ কিছুদিন জমিয়ে রেখেছিলাম, প্রায় 20 দিন হবে পচানোর জন্যে। তো পচার পরে এখন মাটির সাথে মিক্সড করে করমচা গাছের মধ্যে দিয়ে দিব। তবে কি জানুন, উদ্দেশ্য ছিল করমচা গাছেরই, কিন্তু কেমন যেন মনে হয় সন্তানের মতো, একজনকে দিলে আরেকজন তাকিয়ে আছে, ঠিক আমার গাছগুলো যেন তাকিয়ে আছে। যখন আমি দিচ্ছিলাম পাশে থেকে বলছে মা আমাকেও কিছু দাও। তো ছাদের কাজগুলো ঝটপট আমি করে নিচে গিয়ে ছোলা বুট আর মুড়ি দিব, যেসব ছেলেরা কাজ করছে উঠোনে তাদের। তো ওদের কাজ আজকে শেষ, ওরা আজকেই চলে যাবে, তো সেজন্য আমি ঝটপট করে কাজগুলো সেরে নিচ্ছি। এখন তো যেহেতু ওরা ঘুমোচ্ছে, আর একটা ছেলে তো সারা রাত্র জেগেছিল, আর বাকিরা তো ঘুমোচ্ছিল। তো যাই হোক, এখনও অবধি তারা ঘুমোচ্ছে। তো আমার হাতের কাজগুলো ঠান্ডা মাথায় আমি সেরে তারপর ওদের এই নাস্তাটা দিব। একই রাস্তায় এপার ওপার ঠিক সামনাসামনি দুটি বাড়ি। একটি বাড়ির গেটে কোণে লেখা ডক্টর আবু মিয়া, এবং অপর গেটে এক কোণে লেখা ডক্টর হাবু মিয়া।
তারা একজন অন্যজনকে দেখতেই পারতেন না। তাদের মধ্যে সর্বদা ঝগড়া বিবাদ লেগেই থাকে। একদিন সকালবেলা ডক্টর আবু ভাত খাচ্ছিল, অপরদিকে ডক্টর হাবু শরীরে সাবান মাখছিল। এমন সময় রাস্তা থেকে কেউ একজন ডাকছিল, স্যার, ডাক্তার সাহেব ঘরে আছেন নাকি? দুইজন ডাক্তার দুই দিক থেকে বের হয়ে এলো। আবুর হাতে ছিল ডাল মাখা ভাত এবং হাবুর হাতে ছিল সাবান মাখানো। লোকটি অবাক হয়ে গেল। আবু ও হাবু একসাথে বলল, কি সমস্যা? তখন আবু হাবুকে বলল, সাবধান বলছি, এই লোক আমার কাছে এসেছে। হাবু আবুকে একই কথা বলল। তখনই শুরু হয়ে গেল দুজনের মধ্যে হাতাহাতি। এক পর্যায়ে পাড়ার লোকেরা ছুটে এসে দেখলো আবুর ডাল মাখা ভাত দিয়েছে হাবুর বাম গালে আর হাবুর সাবান মাখা দিয়েছে আবুর ডান গালে। লোকটি তো অনেক আগেই চম্পট দিয়েছে। পরের দিন ডক্টর আবু মিয়া রুগী দেখতে বের হলো। পথে এক ভিখারিকে ডক্টর হাবু 25 টাকা দিল। তা দেখে ডক্টর আবু ভিখারির কাছে গিয়ে তাকে 50 পয়সা দিয়ে দিল। বিসমিল্লাহির রহমানির রহিম। সার্জারি করতেছি। সেই গান বেরোয়েছে, কিন্তু এটা সেটা কিভাবে বোঝাবো গানটা? বিসমিল্লাহির রহমানির রহিম। ফিল করবে, হ্যাঁ, ফিল করবে যারা দেখবে। এ থেকে বড় বড় হয়তো কোষগুলো না আরো বড় হয়, কিন্তু এটার মধ্যে মানে এক এক সময় এক এক রকম হয় আর কি। একটুটা ভাঙে আর বাকিটা ওরা উঠলে ভাঙবো। হ্যাঁ, নষ্ট হয়ে গেল তো? না না, নষ্ট হবে না, কিন্তু এতটুকু ঢেকে রাখবো তাইলে ঠিক থাকবে। থাক, না যেটুকু খুলছি খুলে ফেলি। এভাবে কে কার থেকে বেশি দিতে পারে, এমন করতে করতে দেখতে দেখতে দুজনের টাকাই ফুরিয়ে গেল। এভাবে বেচারা ভিখারি সে তো ভীষণ খুশি। আলী ডক্টর আবু মিয়ার রুগী। হাবু আলীকে একটি ইঞ্জেকশন দিয়েছে, তা দেখে হাবু এসে আলীকে 2টি ইঞ্জেকশন দিল। এরপর জেদ মিটাতে আবু দিল 3টি। এভাবে একের পর এক 2 ডাক্তার মিলে আলীর ইঞ্জেকশন দিচ্ছিল। শেষ পর্যন্ত আলী ভালো হয়ে উঠল, কিন্তু তার একটি হাত অবশ হয়ে গেল। তাই সেই 2 ডাক্তারের নামে মামলা করল। মামলা অনুযায়ী জজ সাহেব রায় দিলেন, জরিমানা স্বরূপ ডক্টর হাবু দিতে হবে 10,000 টাকা আর আবু দিতে হবে 8,000 টাকা। তখন আবু চেঁচিয়ে বলল, আমার কি টাকা নেই? আমি 10,000-এর বেশি টাকা দেব। এবার বুঝতেই পারছেন সমাজটা কেমন ফরমালিনে ভরা। তাই সবসময় সবজিটা ধুয়ে খাওয়াই ভালো। আমি কি বুঝাইতে চাইছিলাম, আশা করি যারা বুঝার বুঝতে পেরেছেন। জজ সাহেব তাদের অবস্থা বুঝে তাদের থামিয়ে বললেন, দুজনকে এখন একসাথে কোলাকুলি করতে হবে। তখন 2 ডাক্তার বলল, এ অসম্ভব, প্রয়োজনে মৃত্যুদণ্ড মেনে নিব। পরে বাধ্য হয়ে দুজন কোলাকুলি করলো। তারপর থেকে তাদের মধ্যে রইল না কোনো ইগো এবং তাদের মাঝে গভীর বন্ধুত্ব সৃষ্টি হলো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সকালের নাস্তাটা তৈরি হয়ে গেল। ভাত, ডাল, আলু ভর্তা, একদম বাঙালিয়ানা সিম্পলি খাবার। এই পর্যায়ে এসে আমার ভিডিও যারা দেখছেন তাহলে তো আমি অনেক ভাগ্যবতী। যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট দিবেন, আর ভিডিও যখন দেখছেনই লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন প্লিজ। ডাইনিং স্পেসের অন্য দেয়ালগুলো আমি ধুয়েছিলাম কিছুদিন আগে। এই 2টা দেয়াল আমার বাকি ছিল ডিপ ক্লিন করা, তো আজ করে নিলাম। স্টিলের কিছু জিনিস আর গ্লাসগুলো অফ ক্যামেরায় আমি ধুয়ে নিয়েছি, এবার কুচিয়ে রেখে দিচ্ছি স্ব জায়গায়। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, অবশ্যই পজিটিভ থাকবেন। আল্লাহ হাফেজ।